পুরোদমে চালুর আগে রাজধানীতে মুখ থুবড়ে পড়েছে কাউন্টার ভিত্তিক বাস সেবা। মূলত চালক হেলপারের অসহযোগিতার কারণে গোলাপি রঙের বাসের এই সেবা শেষ পর্যন্ত হোঁচট খেয়েছে। তারা বলছেন, এভাবে বাস চালিয়ে যে উপার্জন হয় তাতে সংসার চালানো দুরূহ। বাস্তবতা হলো এক্ষেত্রে মালিকরাও কার্যত অসহায়। নগরবিদরা বলছেন, সমন্বিতভাবে আলোচনা না করে চট করে সিদ্ধান্ত নিলে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। নাদিম মুস্তফার ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট। কাউন্টার উধাও, বন্ধ ই-টিকিটিং ব্যবস্থাও, যত্রতত্র ওঠানো হচ্ছে যাত্রী। বাস মালিকরা ফিরে গেছেন চুক্তিভিত্তিক ভাড়া পদ্ধতিতে। নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক ঢাকঢোল পিটিয়ে গেল ৬ ফেব্রুয়ারি আবদুল্লাপুর থেকে বিভিন্ন রুটে চালু হয় কাউন্টার ভিত্তিক বাস সেবা। পুরনো বাসে লেপ্টে দেয়া হয় গোলাপি রং। ই-টিকিটিং ব্যবস্থা চালু করে বলা হয়, যেখানে সেখানে যাত্রী ওঠানামা করা যাবে না। ২১টি কোম্পানির ২৬০০ বাস নিয়ে সাজানো হয় এমন পরিকল্পনা। প্রাথমিকভাবে শখানেক বাস রাস্তায় নামলেও প্রথম থেকেই স্পষ্ট হয়, সব বাস লক্কর-ঝক্কর আর বেশিরভাগই ফিটনেসবিহীন। বাস্তবতা হচ্ছে, মাস না পেরোতেই ভেঙে পড়ে নতুন বাস সেবা। কাউন্টারে ফাঁকা টেবিল চেয়ার, যাত্রী তোলা হচ্ছে পরিবহন শ্রমিকদের খেয়ালখুশি মতো যত্রতত্র। এতে যানজটের নগরীতে স্বস্তিতে যাতায়াতের স্বপ্ন দেখা মানুষের মনে ক্ষোভ ও হতাশা। আমার এখন মন চাইতেছে আমি এখান থেকে উঠতেছি, ঠিক আছে, ওইখান থেকে মন চাইতেছে ওইখান থেকে উঠতেছি, টিকিটের কোনো সিস্টেমই নাই। ওরা যেখানে সেখানে যাত্রী উঠাবে, হাত জায়গাইলে উঠাবে, এটা তো সিস্টেম। দাঁড়াই নিবে, এটা তো বদলায় না। সরকার বদলায়, রং বদলায়, কিন্তু চরিত্র বদলায় না। মালিক নয়, মূলত সমস্যা শ্রমিকদের। কাউন্টার ভিত্তিক বাস চালাতে গেলে নগদে ভাড়া তোলার সুযোগ থাকে না। শ্রমিকদের অনুযোগ, ট্রিপ প্রতি ৫ থেকে ৮০০ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়, যা চুক্তিভিত্তিক চলাচলে উপার্জনের তুলনায় অনেক কম। এটা মুখেই সম্ভব, বাস্তবতা আসলে এটা সম্ভব না, জীবনেও সম্ভব না। এদেশের ক্যাটাগরিটা এরকম বাজে, কি বলুম, কিচ্ছু করার নেই, ভাবেই চলবো, সিস্টেমই এটাই। সারাদিন খাইটা ৫টার দিকে আইয়া রাইতে ১টার দিকে গাড়ি বন্ধ করবো, তো এই ৫০০-১০০০ বেতনে তো আমাকে পোষাইব না। নতুন পদ্ধতির ব্যর্থতার জন্য অনেক কারণ সামনে আনছেন মালিক সমিতি। বিশেষ করে ট্রিপের পুরো আয়ের হিসেব না পাওয়া, যাত্রীদের অসহযোগিতা আর পুরনো সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। কন্ট্রাক্টরের কাছে কোনো টাকা পয়সা নাই, তো এটার কিছু ডিমেরিটস আমরা লক্ষ্য করছি। মালিককে ২০০০ দিলে তারা ৪০০০ নিয়ে গেছে, ৫০০০ নিয়ে গেছে। ওই যে সিস্টেমটা, ওইটা আমরা এখনো ব্রেক করতে পারিনি। নগরবিদরা বলছেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সরকারের উদ্যোগের বিকল্প নেই। আবার বাস ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও চালাতে হবে সমীক্ষা। বাসের প্রায়োরিটি লেন এবং অন্যান্য গাড়ির নিয়ন্ত্রণ, এই সমস্ত কিছু প্রাক সমীক্ষার মাধ্যমে যথোপযুক্তভাবে নিরূপণ ছাড়া এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব না। এই ধরনের উদ্যোগ নেওয়ার আগে মালিক শ্রমিকদের সঙ্গে বসে ঐকমত্যের ভিত্তিতে পরিকল্পনা ঠিক করার পরামর্শ দেন তিনি। এখনকার গণপরিবহন ভিত্তিক কার্যক্রমটা ১ নম্বর প্রায়োরিটি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।